কনকনে ঠান্ডার মাঝেই বঙ্গোপসাগরে ফের তৈরি হতে চলেছে আরেকটি ঘূর্ণাবর্ত। একাধিক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে একটি জোরালো পশ্চিমী ঝঞ্ঝা, যার ফলেও বিভিন্ন জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি এবং পাহাড়ে তুষারপাতের আশঙ্কা রয়েছে। শুধু সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ ডিসেম্বরের 10 তারিখ বুধবার, এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের গুরুত্বপূর্ণ আপডেট। ঘূর্ণাবাতের প্রভাবে বাংলার আবহাওয়ার কোথায় কেমন পরিবর্তনের সম্ভাবনা আছে দেখে নেব। সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন, আর জানাতে ভুলবেন না। প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে ওয়ার্নিং পেজ, অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। ওয়ার্নিং ফর সাব হিমালয়ান, ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড সিকিম, উত্তরবঙ্গ এবং পার্বত্য জেলাগুলির জন্য যে ওয়ার্নিং রয়েছে তাতে একেবারেই শুষ্ক ওয়েদার থাকবে, অর্থাৎ কোনো ওয়ার্নিং নেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আগামী এক সপ্তাহে রাজ্যের কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই। শুধুমাত্র সর্বনিম্ন যে তাপমাত্রা, সেই তাপমাত্রা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের জেলায় জেলায় একেবারে স্বাভাবিকের থেকে 2 থেকে 3 ডিগ্রি এখন কম রয়েছে। এবার চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তরের যে জেলাভিত্তিক পেজ, সেই জেলাভিত্তিক পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে সেই চলে এলাম। ওয়েদার ফোরকাস্ট ফর 7 ডেজ ফর সাউথ বেঙ্গল ডিস্ট্রিক্ট। তো সেখানে যেটা লক্ষ্য করা আছে, আজ 10ই ডিসেম্বর থেকে আগামী 16ই ডিসেম্বর দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে রয়েছে ড্রাই ওয়েদার কন্ডিশান। কলকাতা, হাওড়া, হুগলি সহ 2 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, সঙ্গে 2 বর্ধমান, পশ্চিমী জেলা মুর্শিদাবাদ এবং নদিয়া, সমস্ত জেলাতেই রয়েছে একেবারে শুষ্ক ওয়েদার কন্ডিশান। কোথাও কোনো আবহাওয়ার সতর্কতা নেই, অর্থাৎ শুষ্ক ওয়েদারই থাকবে 2 বঙ্গে। এবার যদি একবার দেখে নিই নর্থ বেঙ্গল জেলার পেজে আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার কী গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। যে আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট তাদের লক্ষ্য করা যাচ্ছে, আজ থেকে আগামী 16 তারিখ সমস্ত জেলাতেই শুষ্ক ওয়েদার থাকবে। শুধুমাত্র দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং আলিপুরদুয়ার এই কয়েকটা ডিস্ট্রিক্টের জন্য রয়েছে কুয়াশার পূর্বাভাস। আগামী 2 দিনে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, কালিম্পং, দার্জিলিং এবং আলিপুরদুয়ার জেলাতে সকালবেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভাবনা রয়েছে, যেটা বলা হয়েছে ড্রাই ওয়েদার থাকবেই। সঙ্গে স্যালো টু মডারেট ফগ রিডিউসিং ভিজিবিলিটি থাকবে। 200 মিটার থেকে 900 মিটারের মধ্যে যে ভিজিবিলিটি কম থাকবে। সকালের দিকে 1 থেকে 2 ঘন্টা এই ওয়েদার থাকবে, তারপর আবারও ড্রাই ওয়েদার কন্ডিশন থাকবে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব সেখানে ওয়েদারের কী কন্ডিশান। একেবারে স্যাটেলাইটের মাধ্যমে যেটা লক্ষ্য করা যাচ্ছে, উত্তরবঙ্গের জেলা, পাহাড়ি জেলা, সঙ্গে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলা, পূর্ব মেদিনীপুর, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, এই সমস্ত জেলাতে রয়েছে একেবারে রৌদ্রোজ্জ্বল ওয়েদার, ড্রাই ওয়েদার কন্ডিশান। সকাল বেলা থেকে একেবারেই রৌদ্রোজ্জ্বল ওয়েদার রয়েছে, কোথাও কোনো মেঘের আনাগোনা নেই। যদি একবার দেখে নিই পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এদিকে উত্তর 24 পরগনা, কলকাতা, পশ্চিমের জেলা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, সঙ্গে উত্তরবঙ্গের জেলা দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, সমস্ত জেলাতেই রয়েছে একেবারে রৌদ্রোজ্জ্বল ওয়েদার। সরাসরি স্যাটেলাইটের মাধ্যমে দেখানোর চেষ্টা করলাম, তো সেখানে যেটা লক্ষ্য করা আছে একেবারে রৌদ্রোজ্জ্বল ওয়েদার থাকবে সকাল থেকে। একেবারেই কোনো জেলাতেই কোনো সতর্কবার্তা নেই। এবার সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত আজকের দিনে থাকার কথা এবং গতকাল সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল সেটা একবার দেখে নেব। তো প্রথমেই চলে যাব আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে সর্বনিম্ন টেম্পারেচারের আপডেট করেছে সেখানে যেটা লক্ষ্য করা আছে। যদি শুরু করি পশ্চিমাঞ্চলের জেলা থেকে শুরু করব, সেখানে পুরুলিয়া জেলা 13 ডিগ্রি, আসানসোল 13, শান্তিনিকেতন, শ্রীনিকেতন যেটা লক্ষ্য করা আছে আজকের দিনের সর্বনিম্ন যে টেম্পারেচার 12 ডিগ্রি, শান্তিনিকেতন, শ্রীনিকেতন, বর্ধমান সেখানে 12 ডিগ্রি, বিষ্ণুপুর 13 ডিগ্রি, মেদিনীপুরের যে টেম্পারেচার সেখানে 14, কলকাতার আশেপাশে যে টেম্পারেচার 15-16 ডিগ্রির কাছাকাছি থাকবে আজ।
সর্বনিম্ন তাপমাত্রা হাওড়া 14 ডিগ্রি, অশোকনগর 13, ডায়মন্ড হারবার 15, দীঘা 14 এবং সুন্দরবন 15 ডিগ্রি। এই হলো দক্ষিণবঙ্গের আজ সর্বনিম্ন টেম্পারেচারের আপডেট রয়েছে, অর্থাৎ রাত্রিকালীন যে টেম্পারেচার সর্বনিম্ন সেটা আজ হতে পারে। এবং যদি চলে যায় মালদাতে, সেখানে আজ 16 ডিগ্রি টেম্পারেচার হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার উত্তরবঙ্গের জেলার দিকে একবার দেখে নেব। উত্তরবঙ্গের বিশেষ করে পার্বত্য জেলা যে টেম্পারেচারের আপডেট আলিপুর আবহাওয়া দপ্তর দেখাচ্ছে তাতে লক্ষ্য করা যাচ্ছে দার্জিলিং 6 ডিগ্রি, কালিম্পং 10, শিলিগুড়ি 13, রামসাই 11, জলপাইগুড়ি 12 এবং কোচবিহার 11 ডিগ্রি সেন্টিগ্রেড হওয়ার সম্ভাবনা রয়েছে আজ রাত্রিকালীন সর্বনিম্ন টেম্পারেচার। এবার আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেই অফিসিয়াল পেজে গিয়ে একবার দেখব গতকাল সর্বনিম্ন টেম্পারেচার কোথায় কত ছিল। প্রথমে একবার দেখে নিচ্ছি বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলা, সেখানে যে টেম্পারেচারের আপডেট একেবারে 12 ডিগ্রির কম 11.6 ডিগ্রি শ্রীনিকেতন, বহরমপুর 11.8 ডিগ্রি, সঙ্গে বর্ধমান 11.8, পানাগড় 13.6, 13.3, আসানসোল পুরুলিয়া 13.4, অর্থাৎ কল্যাণী 11.5 ডিগ্রি। যে চিত্র লক্ষ্য করা যাচ্ছে একেবারে পশ্চিমাঞ্চলের যে টেম্পারেচার সেখানে 10 থেকে 12 ডিগ্রি কাছাকাছি রয়েছে। বাকি জেলার যে টেম্পারেচার 13 থেকে 15 ডিগ্রির আশেপাশে রয়েছে। এই হলো দক্ষিণবঙ্গের টেম্পারেচারের গতকাল যে টেম্পারেচার ছিল। এবারে দেখে নেব দার্জিলিংয়ে যে টেম্পারেচার 5.6 ডিগ্রি, কোচবিহার 10.6, আলিপুরদুয়ার 11 ডিগ্রি, জলপাইগুড়ি 12.1 এবং কালিম্পং 10 ডিগ্রি। তো এই হলো উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের গতকাল যে টেম্পারেচারের আপডেট, এবং আজ যে টেম্পারেচার কত থাকার সম্ভাবনা রয়েছে সেটাও আপডেট করলাম। সমস্ত তথ্যটি আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, রিজিওনাল মেট্রোলজিক্যাল অফ ইন্ডিয়া আলিপুর আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল পেজ, সেখান থেকে নেওয়া। এই হলো আজ এবং আগামী কয়েকদিনের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট। আজই অবধি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ফিরে আসছি পরের ভিডিও।